ও শুধু আমাকে জানাতো, ও কিন্তু ফেসবুকেও খুব অ্যাক্টিভলি এটা নিয়ে একটা সময় পোস্ট করতো। এখানে একটা প্রশ্ন একটু অজিতদা সচিব দুজনকেই করতে চাই। আপনারা যখন পুরো ব্যাপারটাই জানতেন এবং ইনফরমেশন গুলো যখন মিলে যাচ্ছিল আমরাও জানতাম, তবে কলকাতা লিগটাকে এগিয়ে নিয়ে গেলেন কেন? তাহলে কি করতাম, লিগটা তুলে দিতাম। তাতে তো গোটা চক্র আরো বেশি প্রশ্রয় পেয়েছে এবং আমি জানি না একটি চিঠি নাকি বলা হয়েছে যে কলকাতা মানে ফুটবলারদের সাথে নাকি আপনারা কলকাতা লিগ চালিয়ে গেছেন। এরা চলে যাওয়া বন্ধ হয়ে যাওয়াটা কি করে বেঙ্গল ফুটবলকে সাপোর্ট করতে আমি ঠিক বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। এখানে আপনারা পাচ্ছেন না নিয়ন্ত্রণ করতে, এত গোটা চিরকালই ছিল। ষষ্ঠীদা যখন ময়দানে আসেন তখনও ছিল, আজকে 55 বছর পরেও আছে, কিন্তু যেখানে সেটিং বেটিং এবং আপনাদের যে সম্প্রচারকারী যে চ্যানেল পার্টনার আছে, কখনো কখনো সেই জায়গাটায় যখনই বিতর্কিত কিছু ঘটতো সেটা ব্যাক আউট হয়ে যেত, যার জন্য বেশ কিছু প্রাক্তন ফুটবলার কমেন্টি করতে করতে সেখান থেকে সরে এসেছেন। এই ব্যাপারে আপনারা কি বলবেন? এবং একটা বেটিং অ্যাপে এই খেলাটা কিন্তু লাইভ টেলিকাস্ট হতো, আপনারা যেমন আপনাদের সম্প্রচারকারী চ্যানেলে এরকম দেখা যাচ্ছে, পাশাপাশি একটা বেটিং অ্যাপও হতো। এই জায়গাটা ভবিষ্যতের ব্যাপারে আপনাদের কি বক্তব্য? এই জায়গাটা দিয়ে আপনারা কতটা কনসার্ন আছে? একসঙ্গে 10খানা অন্তত প্রশ্ন করেছে, আমি দুই একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, তুমি জানো কিনা আমি জানি না, দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন বেশ কয়েকটা ছেলেকে ওরা সাসপেন্ড করেছিল, কিন্তু সেই সাসপেন্ডটা টেকেনি। তার কারণ তারা প্রসিডিওরটা মেনটেন করেনি। আমরা এআইএফএফে তারপরে গেছিলাম, আমি এবং অনির্বাণ দুজনেই একসাথে গেছিলাম, গিয়ে সেটা নিয়েও আলোচনা করি। আমি তো দুম করে বন্ধ করে দিতে পারি না। আমরা তো এখানে পরিচালনাটা করি, খেলা পরিচালনা করে গেছি। তার মধ্যে যেগুলো অশুভ জিনিস যেগুলো দেখা গেছে বা জানা গেছে আমরা তাদেরকে জানিয়েছি। আমি যদি সেই সময় কিছু বন্ধ করে দিই তাহলে আমি কি করছি? তাহলে আমি আমার নিজের পায়ে নিজের বুকে ছুরি মারছি। কেন? না, ফুটবলটাকে শেষ করছি। আমরা যদি ওকে ওই সময় বন্ধ করতাম তাহলে যাদেরকে ধরবার জন্য পুলিশ এত দিন ধরে পরিশ্রম করছে, আমরা যেমন গেছি, আমরা 2-4 বার 5 বার গেছি, কিন্তু পুলিশ তো চারিদিকে দৌড়েছে। তো তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে সবকিছু চুপ করে থাকতে হয়েছে। এটা যদি একটু বেরিয়ে যেত তাহলে আজকের এই দিনটা আমরা দেখতে পেতাম না। এবং আরো একটা জিনিস যেটা আপনারও বোঝা উচিত, আমি অন্তর থেকে বিশ্বাস করি না, আমার দৃঢ় বিশ্বাস যে যারা এই নোংরামিগুলো করছে তারা মুষ্টিমেয় কিছু মানুষ, তারা কিন্তু মেজরিটি নয়। যেই ছেলেটা গ্রাম থেকে রোজ ট্রেন ধরে কলকাতার মাঠে খেলতে আসছে বা তার টিমের হয়ে খেলতে নামছে, তারা সবাই কিন্তু দোষী নয়। এবার এই মুষ্টিমেয় মানুষের জন্য যদি পুরো লিগটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এত বাকি প্লেয়াররাও ইকুয়ালি পানিশড। খেলা বন্ধ করে দেওয়া মানে পরের দিন থেকে তাদের পেমেন্ট বন্ধ, যে কোচরা কাজ করছে তারা সবাই পানিশড। আপনি বলতে চাইছেন, আপনি যে বক্তব্যটা রাখছেন না, এটা হলো মানে প্লেটের সাথে ঝগড়া করে মাটিতে ভাত খাওয়ার মতন, যে ফুটবলটাই তুলে দিন, ফুটবলে দোষ হচ্ছে। যেখানে প্রবলেম সেই প্রবলেমটাকে রেকটিফাই করতে হবে। সেই রেকটিফাই করতে আপনাদের 23 থেকে 25 লেগে গেল। কলকাতা লিগ আরো 2 বছর, সেটা 23 আমরা প্রথম 23 না, আপনি ভুল করছেন। আমি একদম সঠিক না, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এই তথ্যটা প্রথম উঠে এসেছিল আপনাদের মধ্যে থেকেই একজন, পারাদীপ বলে খবর করেছিল ম্যাচ ফিক্সিং এর, এবং সেটা হয়েছিল উৎপল গাঙ্গুলির সময়। দুজন প্লেয়ারের নাম এসেছিল, আমি এখন নাম করে বলছি না, তাদের সাসপেন্ড করা হয়েছিল। আপনি ভুল করছেন, আপনি ভুল তথ্য নিয়ে কথা বলতে বসেছেন। তার আগে না, গটাপ না, বেটিং এর জন্য হয়েছিল, গটাপ নয়। তার চেয়ে আর কথা বলছি, ফিক্সিংটা বেশি খারাপ
না বেটিংটা? তোমার কাছে কোনটা বেশি মনে হয়? দুটোই সমান। দুটোই সমান। আমাদের এখানে রিলে সিস্টেমে পয়েন্ট দিতেন, এইসব কথা এইসব কেন আজে বাজে কথা আমার মনে হচ্ছে অবাস্তব কথা বলছে, এর মানে মধ্যে দিয়ে লাভ নেই। কথা বলতে যদি কথা বলবো বলে বলবো, এটা হয় না। তুমি কিছু বলতে চাও বলে বলবে, এটা হয় না। যা খুশি তাই বলবে।